ডিজে বাপি প্রেজেন্টেশন। সোনাপা করে আমি সোনাপা 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 করিলে আমি কথা বলে বৈষ্ণব দেখুন, হরিনামে সুরাপান করছে। আরো কি দেখলেন? গায়ে ছাই বর্ষ মাখা নয়, সর্বই অঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ না। সর্বজঙ্গ লেখায় আছে মধুর কৃষ্ণ না। মধুর কৃষ্ণ না আর সর্বজঙ্গে লেখায় আছে মধুর কৃষ্ণ না। সদা শিবী গাহিছে মধুর হরি না। আর সদা শিবে গাইছে মধুর হরি না। সদা শিবী গাহিছে মধুর হরি না। আর সদা শিবে গাইছে মধুর হরি না। মধুর হরি নাম গাইছে, গায়ে কৃষ্ণ নাম লেখা। সবাই নির্দেশ বলছেন পরম বৈষ্ণব, হরি ভজ হরি জপ হরি কর 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 বিনা হরি বিনা জগতে গতি নাহিয়া। না না হরি বিনা এ জগতে গতি নাহিয়া। বিনা জগতে গতি নাহিয়া। না না হরি বিনা এ জগতে গতি নাহিয়া। বদলেতে বল হরি, বদলেতে বল হরি, বদলেতে বল হরি। বদলেতে বল হরি, ভাই ভগবান্ডারী, বদলেতে বল হরি, 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 বদলেতে হরি ছাড়া এ জগতে গতি নাহি আর। না না হরি ছাড়া এ জগতে গতি নাহি আর। হর নিজে হরি নাম গাইছে। বলো না কি পাবার জন্য এসছো? প্রভু, আমি ভক্তিহীন হয়ে পড়েছি অহংকারের কারণে। সেই ভক্তি কি করে পাবো তাও জেনে এসেছি। তোমার মুখ থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলেই আমার ভিতরে অহংকার নাশ হবে, আমার ভক্তি পাওনা হবে। আর চারটে জিনিস আমি জানতে এসেছি। তুমি পরম বৈষ্ণব হয়ে হাতে ত্রিশূলটা কেন নিয়েছো? সঙ্গে তোমার এই বৃষটাকে, তোমার তিনটি নয়ন কেন? তোমার নাম পঞ্চানন কেন? তাহলে তোমাকে আমি ভক্তির কথাই শোনাই। ভক্তি লীলামৃত আস্বাদন করো,
ভেতরে ভক্তির প্রকাশ পায়। ভক্তির দ্বারাই তো ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব দৈবকী পেয়েছিল, ভক্তির দ্বারাই। শুনবে তাহলে, এই বসুদেব দৈবকী ভক্তির দ্বারাই ভগবানকে ডেকেছিল বলেই ভগবান তাদের পুত্ররূপে আবির্ভাব হয়েছিল। ভগবান এদের পূর্বজন্মে কে ছিল জানো? কে? বসুদেব পূর্বজন্মে ছিল এক তেজস্বী ব্রাহ্মণ মুনি, যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ। আর সুতপা ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল সুরুচি। হ্যাঁ, শোনাও প্রভু, সেই লীলামৃত আস্বাদন করে আমার অহংকার নাশ হোক, ভক্তির প্রকাশ হোক। শোনাও। ব্রহ্মাদূত নয়না সুতপা ছিল, ব্রহ্মারূপ নয়না সুতপা ছিল, ব্রহ্মাদূত নয়না সুতপা ছিল, ব্রহ্মারূপ নয়না সুতপা ছিল। ব্রহ্মা আর এক মানুষ পুত্র ছিল, যেমন তুমি নারদ, তেমনি সুতপা নামে এই ব্রাহ্মণ মন্দির। হ্যাঁ, মহাতেজ বালমণি পূজা কালে ছিল, মহাতেজ বালমণি পুরা কালে ছিল, মহাগুণ বালমণি পূজা কালে ছিল, আর মহাতেজ বালমণি পুরা কালে ছিল। গুণবান তেজবান, গুণবান তেজবান সুরুচি নামেতে দেবী, সুরুচি সুরুচি নামেতে দেবী, সুরুচি স্থির নাম, অতি গুণবতী, সুরুচি নামেতে পত্নী অতি গুণবতী। এই সুতপা ব্রাহ্মণের সুরুচি কি করত? দোহে মিলে নারায়ণে তারা দোহে মিলে নারায়ণে করো ভগতি, তারা দোহে মিলে নারায়ণে করো ভগতি। সবাই করত হরির ভজন, সবাই করত হরি ভজন, হরির ভজন, সবাই করত হরি ভজন, হরিপুজোর হরিয়ানা তারা সবাই করত হরি ভজন, হয়ে সূত্র সন্তয়ে, তারা সবাই করত হরি ভজন, হয়ে সূত্র সন্তয়ে, তারা সবাই করত হরি ভজন, হয়ে সূত্র সন্তয়ে, তারা সবাই করত হরি ভজন, তারা সবাই করত হরি ভজন, তারা সবাই করত হরি ভজন, তারা সবাই করত সদাই করত হরি ভজন, সদাই করত হরি ভজন, সদাই করত হরি ভজন। আমার প্রভু 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 গো
সুতবা ব্রাহ্মণ প্রত্যেক দিন মাধুপুরি করে নিয়ে আসতেন। নারায়ণকে সেবা না দিয়ে, হরি ভজন না করে জলগ্রহণ করতেন না। জলগ্রহণ করতেন না। এইভাবে দিন কেটে যায় 12 বছর। 12 বছর দিন কেটে যায়। সুরুচি মনের একটা বাসনা জাগলো যে প্রভু, যেদিন আমরা স্বামী স্ত্রী দুজনে থাকবো না, সেদিন তোমার জন্য কে মাধুপুরি করবে? সেদিন তোমাকে কে সেবা দেবে? প্রার্থনা জানালেন। কি প্রার্থনা? একটা পুত্র দাও, দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। এটা হচ্ছে যারা জ্ঞানী ভক্ত হয় তারা ভগবানের কাছে এই প্রার্থনা জানায়। যারা জ্ঞানী ভক্ত, আমাদের জন্য নয়, তোমার সেবার নিমিত্তে পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। জ্ঞানী ভক্ত কাকে বলে? যারা ভক্তির দ্বারা কেবলমাত্র ভগবানকে ভজন করে। যারা ভক্তির দ্বারা ভগবানকে ডাকে তারা জ্ঞানী ভক্ত, বিদ্বান নয়। লেখাপড়া শিখলে বিদ্বান হয়। বিদ্বান হলেই যে তার ভেতর ভক্তি আসবে এমন কথা নয়। যারা ভক্তির দ্বারা ভগবানকে ডাকবে তারাই হল প্রকৃত জ্ঞানী ভক্ত। এটা নিজের জন্য চাইছে না, তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। যেদিন থাকিব নয়ন এই ভবে জাগিবে তোমায় ঘরে। যেদিন থাকিব নয়া এই ভাবিতে রাখিবি তোমার ঘরে। যেদিন থাকিব নয়ন এই ভবে জাগিবে তোমায় ঘরে। যেদিন থাকিব নয়া এ ভাবিতে রাখিবি তোমার ঘরে। আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। সুরুচি কি করলেন? কাঁদিয়া সুরুচি নিবেদন নিবেদন। 你们。 নিবেদন। নিবেদন।
নিবেদন করিলাম। আজ আদিয়া সুরুচি নিবেদন অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী অন্তর্যামী কৃপাময়, অন্তরি জানিল পুত্র আমার সেবার একটা পুত্র আমার তাও হে প্রভু তোমার সেবার করে, একটা পুত্র আমার তাও হে প্রভু তোমার সেবার তরে। দিয়ে ধন দেখে মন ভরে নিতে কতক্ষণ। একটা সন্তান 12 বছর পর পেল, আর দেখতে দেখতে 12 বছর পর যে সন্তানটা পেল, আদর করে ছেলেটার নাম রাখলো চিত্রাঙ্গদা। ছেলেটার নাম রাখলো চিত্রাঙ্গদা। কিন্তু মায়ার সংসার আমাদের সব সর্বনাশ করেছে। উত্তর চিত্রাঙ্গদাকে পাবার পর ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে বলল মা সুরুচি। নারায়ণের সেবা ত্রুটি শুরু হয়ে গেল। সেবা ত্রুটি, যে সন্তানকে চাইলি আমার সেবা নিমিত্ত, তুই মা হয়ে ভুলে গেলি কি বলেছিলিস। আরো কয়েকটা দিন অপেক্ষা করলেন। দেখতে দেখতে চিত্রাঙ্গদার বয়স হয়ে গেল 5 বছর। যা ত্রুটি ছিল সেবার ত্রুটিই থেকে গেল। নারায়ণ দেখলেন সন্তানটা আমি দিয়েছি, এই সন্তান আমি কিনে নেব। 5 বছরের চিত্রাঙ্গদা সখাদের সঙ্গে নিয়ে খেলা করছিল দ্বীপ্রহর বেলা। চৈত্র মাস, সূর্যের প্রখর তাপ, সখাদের সঙ্গে খেলতে খেলতে চিত্রাঙ্গদা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। জল, জলের জন্য ছটফট করছে। যেখানে খেলছিল দূরে ছিল প্রভাস সরোবর। প্রভাস সরোবর দেখতে গিয়ে চিত্রাঙ্গদা তৃষ্ণায় কাতরে জলে নামলো। ঠিক সেই সময় একটা নক্র, নক্র মানে বোঝেন কুমির, চিত্রাঙ্গদা জল খেতে নেমেছে, একটা কুমির তাকে খপ করে ধরল। জলের তলা টেনে নিয়ে চলে যাচ্ছে। সকালে ডাকছে চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। জলের তলায় নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে মেরে ফেলে দিল।
বিধির লিখন কে করে খণ্ডন কেহ না বুঝিতে পারে, তিনি যেমন করান তেমনি করি কেহ না করিতে পারে। সকালে দৌড়ে এসে খবর দিচ্ছি বাড়িতে, তোমার একমাত্র সন্তান চিত্রাঙ্গদা জলে ডুবে মারা গেছে। মায়ের মন তো যেই বলেছে মারা গেছে, ছেলেকে দেখবার জন্য দৌড়ালো। সিধুপা ব্রাহ্মণ এবং তার স্ত্রী সুরুচি দৌড়লে কি হবে বুঝেই পাচ্ছে না, জলের তলায় ততল জলে তলিয়ে গেছে। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, দয়ালে করে কাঁদো, কারে গো সব। আমার নিজের লেখা একটা গান শুনে, ও দয়ালে তোমার লীলা বোঝানা, দয়ালে তোমার লীলা চটিকা, দয়ালে তোমার লীলা চটিকা। দয়াল হরে কালা আরে হাসব, ও দয়াল তোমার লীলা ও জগা। দয়ালে তোমার লীলা চমৎকার, দয়ালে তোমার লীলা চমৎকার। যারা এলো প্রভু তারা আগে গেল চলে, আবার আগে যারা এলো প্রভু দেখো তারা পরে যারা এলো প্রভু তারা আগে গেল চলে, আবার আগে যারা এলো প্রভু তারা দয়াল ভবের মাঝে এই যে খেলা, ও দয়াল, ও দয়াল, তোমার ভবের মাঝে এই যে খেলা, লীলা বলি ভাবি যাবার বেলায় সবাই মুখে বলবে মরি হরি। বলো হরি হরিব বলো হরি হরিব বলো হরি হরিব চারিজন
ভঙ্গি করি বাসের দোলায় চড়ি লীলা চমৎকার লীলা চমৎকার তোমার লীলা চমৎকার দয়াল লীলা চমৎকার তোমার লীলা চমৎকার দয়াল লীলা চমৎকার। উন্মাদেরই হয়ে গেছে সন্তান হারিয়ে মা সুখী। সুতপা ব্রাহ্মণ বলছে যে প্রভাসকে সবাই তীর্থ বলে আর সেই প্রভাসের জলে ডুবে আমার ছেলেটা মারা গেল, আমি তো প্রভাসকে ছাড়বো না। তেজস্বী ব্রাহ্মণ তো কি করলেন, এত বলি বুনিব বাড়ি হস্তে বাড়ি হস্তে রোদ বসে তো বাসের তীরে বাসের তীরে যে মতে দিলি তুই আমারে মনস্তা আমার মনস্তা অতীত ভইয়া ধান বয়ে ভরা পাপ হয়ে ধরা কোনো নর তোমার স্পর্শ না করিবে সোনা করিবে আজি হতে তোর নিরে কুকুরে মূত্র ত্যাজিবে পুত্র ত্যাজিবে। আজকের থেকে তোর জলে কুকুরে মূত্র ত্যাগ করবে। আমি সন্তানেরা পিতা, আমি ব্রহ্মার মানুষ পুত্র, আমি অভিশাপ দিলাম। প্রভাসকে অভিশাপ দিলেন কেউ জল স্পর্শ করবে না। প্রভাস তীর্থ বলে মনে ভাবলো ছেলেটা 5 বছরের পরমাণু ছিল, তার পরমাণু শেষ, মারা গেছে। আমি তো মারিনি, আমি উপলক্ষ মাত্র। সন্তানকে দিয়েছিলেন যিনি, মেরেছেন তিনি। প্রভাস করল কি, ব্রাহ্মণ মুনির ভুল ভাঙাতে একটা মানুষের রূপ ধরে জল থেকে উঠে এসে ব্রাহ্মণ মুনিকে বলছেন, মণিমা আমার জলে ডুবে আপনার ছেলে মারা গেছে, কিন্তু আমি মারি নাই, দিয়েছিলেন তিনি, কেড়ে নিয়েছেন তিনি। তাছাড়া ওর পরমাণু শেষ, যা যতদিন পরমাণু থাকে ততদিন সে ভবের মাঝে থাকে। পরমাণু শেষ হয়ে গেলেই তাকে জমালয়ে যেতে। তো আপনার ছেলে জমালয়ে আছে, বলে জমালয়ে আছে, তাহলে জমে দাঁড়াতে যাও, কিন্তু দাঁড়ান ব্রাহ্মণ, আমি তীর্থে পরিণত হব কবে? ব্রাহ্মণ বললেন, কিছুদিন তুই অবহেলিত হয়ে থাক, ভগবান যখন ধরণীর ধুলাতে নেমে আসবেন আমার অভিশাপ থেকে মুক্ত করার জন্য, তোর দিয়ে তার পদার্পণ করবে, তার চরণধুলি পড়লেই আবার তুই তীর্থে পরিণত হবে। প্রভাসকে বলল, এবার স্ত্রী সুরুচিকে বলছে, তুমি ঘরে যাও, আমি ছেলেকে আনতে জমালয় যাব। চললেন, প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইল, প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইল, প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইল, প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইল। কোথায় সমন, কোথায় সমন,